যুক্তরাজ্য ও ফ্রান্সের একজন ঢুকলে একজন বের হবে নীতিভিত্তিক পরীক্ষামূলক পরিকল্পনা কার্যকর হয়েছে, যার লক্ষ্য চ্যানেল পার হয়ে ছোট নৌকায় অভিবাসন কমানো। এই পরিকল্পনার আওতায় অবৈধ অভিবাসীদের আটক করা শুরু হবে কয়েকদিনের মধ্যেই। এই চুক্তির আওতায় যেসব মানুষ ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছবে তাদের কিছু সংখ্যককে আটক করে ফ্রান্সে ফেরত পাঠানো হবে। এর বিনিময়ে ফ্রান্স থেকেও সমান সংখ্যক আশ্রয় প্রার্থীকে যুক্তরাজ্য গ্রহণ করবে, তবে শর্ত হলো তারা যেন আগেই চ্যানেল পার হওয়ার চেষ্টা না করে এবং নিরাপত্তা ও যোগ্যতা যাচাইয়ে উত্তীর্ণ হয়। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই পরিকল্পনাকে বহু মাসের পরিপক্ক কূটনৈতিক ফল বলে উল্লেখ করেছেন, যা বাস্তবে ফল দেবে। তবে কনজারভেটিভ পার্টি বলেছে এতে একেবারেই কোনো পার্থক্য হবে না। স্যার কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জুলাই মাসে এই চুক্তি ঘোষণা করেন, তবে এটি ইউরোপীয় কমিশন এবং ইইউ সদস্য রাষ্ট্রগুলোর আইনি পর্যালোচনার অপেক্ষায় ছিল। যুক্তরাজ্য সরকার এখন বলছে ইইউ কমিশন, জার্মানি এবং অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো এই নতুন পদ্ধতিতে সবুজ সংকেত দিয়েছে, যার মানে পরিকল্পনাটি বাস্তবায়নে কোনো বাধা নেই। এই পরিকল্পনা অনুযায়ী কোনো প্রাপ্তবয়স্ক অভিবাসী চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করলে এবং তার আশ্রয় প্রার্থনার আবেদন গ্রহণযোগ্য না হলে তাকে ফ্রান্সে ফেরত পাঠানো যেতে পারে। কয়েক সপ্তাহের মধ্যেই এই প্রত্যাবাসন শুরু হতে পারে। যুক্তরাজ্য ও আন্তর্জাতিক আইন অনুযায়ী সরকার কোনো আশ্রয় প্রার্থীকে তার নিজ দেশে ফেরত পাঠাতে পারে না যতক্ষণ না তার আবেদন বিবেচনা করে তাকে বাতিল করা হয়।